ইরানের ইউরেনিয়াম রক্ষা করবে রাশিয়া। ট্রাম্পের চরম হুঁশিয়ারির মাঝে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ, পাকিস্তানিকে মেলাবে হাত। দুধের স্বাদ ঘুলে ইরানে ব্যর্থ হয়ে নতুন যে পাগলামি ট্রাম্পের। ট্রাম্পের পরবর্তী টার্গেট কিউবা, নতুন যুদ্ধের খোঁজ আমেরিকা। এবং সর্বশেষ জানাবো, বিটকয়েন দিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের ইউরেনিয়াম রক্ষা করবে রাশিয়া। পারস্য উপসাগরীয় দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যত চাপই দিক, দেশটির পারমাণবিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো মূল্যেই দেশের বাইরে যাবে না। অর্থাৎ প্রয়োজন হলে আবারও যুদ্ধে রাজি আছে ইরান, তবে ইউরেনিয়াম নিয়ে কোনো সমঝোতা নয়। আর এবারে ইরানের অন্যতম মিত্র শক্তিমান রাষ্ট্র রাশিয়াও জানিয়ে দিল, ইউরেনিয়াম ইস্যুতে দেশটির পাশেই আছে তারা। ইরানের ইউরেনিয়াম ইস্যু নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বড় এক বার্তা দিল রাশিয়া। মস্কো স্পষ্ট করে জানিয়েছে তেহরানের পাশে রয়েছে তারা। আর এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানকে ঘিরে তৈরি হওয়া চাপের বিপরীতে কি আরো শক্তিশালী হচ্ছে রাশিয়া ইরান জোট? রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যে কোনো সিদ্ধান্ত হলে তা বাস্তবায়নে সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত রাশিয়া। অর্থাৎ শুধু কূটনৈতিক সমর্থন নয়, প্রয়োজনে বাস্তব ব্যবস্থাপনাতেও ভূমিকা রাখতে চায় মস্কো। তবে এখানেই শেষ নয়, জাকারোভা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানের রয়েছে এবং সেই অধিকার কিভাবে ব্যবহার করবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা, কিংবা নিজেদের পারমাণবিক উপাদান কিভাবে পরিচালনা করবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু ইরানি জনগণের। এই বক্তব্য কার্যত যুক্তরাষ্ট্র পশ্চিমা চাপের বিপরীতে ইরানের অবস্থানকে সমর্থন করছে। কারণ বহুদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল চাইছে ইরান যেন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করে। এমনকি সেই ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার দাবিও রয়েছে পশ্চিমাদের। কিন্তু রাশিয়ার বক্তব্যে পরিষ্কার, মস্কো ইরানের পারমাণবিক অধিকারকে অস্বীকার করছে না। বরং তারা বলছে, পুরো সংকটের সমাধান হতে হবে রাজনৈতিক ও কূটনৈতিক পথে, সামরিক চাপ কিংবা হুমকির মাধ্যমে নয়। আর এখানেই বাড়ছে কৌতূহল। কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বেড়েছে, রাশিয়া তত বেশি প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। তবে সবচেয়ে রহস্যময় অংশ ছিল জাকারোভার শেষ মন্তব্য। তিনি বলেছেন, আলোচনার বিস্তারিত এখনো বন্ধ দরজার আড়ালে রয়েছে। অর্থাৎ পর্দার আড়ালে হয়তো এমন কিছু আলোচনা চলছে যার পুরো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাহলে কি নতুন কোনো সমঝোতার চেষ্টা চলছে, নাকি বড় কোনো চুক্তির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, তেহরান ও মস্কো? কারণ এই মুহূর্তে ইরানের ইউরেনিয়াম ইস্যু শুধু একটি পারমাণবিক বিতর্ক নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, ইসরায়েলের ভবিষ্যৎ, এমনকি বৈশ্বিক শক্তির ভারসাম্যের সঙ্গেও জড়িয়ে গেছে। আর সেই কারণে রাশিয়ার এই অবস্থানকে অনেকেই দেখছেন নতুন ভূরাজনৈতিক বার্তা হিসেবে। ট্রাম্পের চরম হুঁশিয়ারির মাঝে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ, পাকিস্তানে কি মেলাবে হাত। আরব সাগরের সতর্ক অবস্থানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের বন্দর অবরোধ ও হরমুজে তীক্ষ্ণ নজর মার্কিন সেনাদের। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে পান থেকে চুন খসলেই চলবে ভয়াবহ হামলা। চরম উত্তেজনার মধ্যে চলছে বার্তা আদান প্রদান। তেহরান জানায়, মার্কিন প্রস্তাব পর্যালোচনা চলছে, ইঙ্গিত দিয়েছে প্রথম ধাপে চুক্তি করার। এই সব কিছুরই মধ্যস্থতায় আছে পাকিস্তান। এর মধ্যে শুক্রবার তেহরানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। যদিও কিছু মতপার্থক্য থাকায় মীমাংসায় এই আলোচনায় যোগ দেবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সংঘাত বন্ধে প্রধান শর্ত 400 কেজি ইউরেনিয়াম বর্জন, যা জব্দ করে ধ্বংস করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে টোল নয়, তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম চাই, তা জব্দ করে ধ্বংস করাই আমাদের লক্ষ্য। গঠনমূলক আলোচনার ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান ধরে রেখেছে ইরান, যা বিশ্ব জ্বালানি বাজারকে রেড জোনে ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইএ। তবে হরমুজে আরো 31টি জাহাজ চলাচলের অনুমতি দিয়ে মিত্র রাষ্ট্রগুলোকে ছাড় দিচ্ছে বিপ্লবী সেনারা। নিজ দেশে জনমত খোয়াতে নারাজ ওয়াশিংটন ও তেহরান। তবে আড়ালে উভয় পক্ষই সমঝোতা চায়। দুধের স্বাদ ঘুলে ইরানে ব্যর্থ হয়ে নতুন যে পাগলামি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পর এবার যেন নতুন লক্ষ্য খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই লক্ষ্য হলো লাতিন আমেরিকার ছোট দ্বীপ রাষ্ট্র কিউবা। বিশ্লেষকদের ভাষায় ইরানে ব্যর্থ হয়ে এবার দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই কিউবাকে ঘিরে তার নতুন আগ্রাসী অবস্থানকে অনেকে বলছেন আরেকটি পাগলামি। গত কয়েক সপ্তাহ ধরে কিউবার বিরুদ্ধে একের পর এক কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, চাইলে কিউবার সঙ্গে যা খুশি করতে পারেন এবং কিউবা দখলের সম্মান অর্জন করতে পারেন। বুধবার সাংবাদিকদের সামনে আরো এক ধাপ এগিয়ে ট্রাম্প
ট্রাম্প বলেন, আমি কিউবার জনগণকে স্বাধীনতা দিতে যাচ্ছি। তার ভাষায়, কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে, তেলের সংকট চলছে এবং সরকারের হাতে কোনো অর্থ নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য কেবল মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন নয়, বরং এটি নতুন ভূ রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রচেষ্টা। ইরানকে চাপে ফেলতে গিয়ে বড় ধরনের সাফল্য না পাওয়ায় এখন ট্রাম্প প্রশাসন কিউবাকে সহজ টার্গেট হিসেবে দেখছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকটে কাঙ্ক্ষিত প্রভাব দেখতে না পারায় হোয়াইট হাউস নতুন কোনো বিজয় খুঁজছে। সম্প্রতি মার্কিন প্রশাসন কিউবার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে পুরনো এক ঘটনার রেশ ধরে ফৌজদারি অভিযোগ তোলে। 1996 সালে কিউবার আকাশসীমায় দুটি বেসামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় 3 মার্কিন নাগরিক সহ 4 জন নিহত হয়েছিল। সেই ঘটনাকে এখন নতুন করে সামনে আনা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এটি ভবিষ্যৎ সামরিক ও গোয়েন্দা অভিযানের অজুহাত তৈরি করার নতুন কৌশল হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, কিউবার উপকূলের কাছে মার্কিন সামরিক গোয়েন্দা বিমানের তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই ধরনের তৎপরতা আগে ইরান ও ভেনেজুয়েলা ঘিরেও দেখা গিয়েছিল, ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে। তাহলে কি আবারও সামরিক অভিযানের পথে হাঁটছে ওয়াশিংটন? তবে ট্রাম্পের জন্য পরিস্থিতি মোটেও সহজ নয়। ইরান ইস্যুতে ব্যর্থতা, ইউক্রেন ও গাজা সংকটে অচল অবস্থা এবং দেশের জনপ্রিয়তা কমে যাওয়ায় নতুন যুদ্ধের পক্ষে জনসমর্থন পাওয়া কঠিন। তবুও অনেকের ধারণা, রাজনৈতিকভাবে শক্ত অবস্থান দেখাতে এবং আমেরিকার হারানো মর্যাদা ফিরিয়ে আনার বার্তা দিতেই কিউবাকে ঘিরে নতুন উত্তেজনা তৈরির পথে হাঁটছেন ট্রাম্প। ট্রাম্পের পরবর্তী টার্গেট কিউবা, নতুন যুদ্ধের খোঁজে আমেরিকা। মধ্যপ্রাচ্যে একের পর এক ভুল চাল, ইরানের শক্ত অবস্থানের সামনে থমকে যাওয়া এবং বৈশ্বিক রাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখার মরিয়া চেষ্টা। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন কি তবে এবার যুদ্ধের জন্য নতুন কোনো ফ্রন্ট খুঁজছে? ইরানের সাথে এক প্রকার ব্যর্থতার পরাশক্তি আমেরিকার নজরকে এখন ক্যারিবীয় অঞ্চলের শান্ত সমাজতান্ত্রিক দেশ কিউবার দিকে। ওয়াশিংটনের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড কিন্তু সেই বিপজ্জনক ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সহযোগী মার্কো রুবিও আকস্মিকভাবে কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, রুবিও সাফ জানিয়ে দিয়েছেন যে কিউবার সাথে কোনো কূটনৈতিক বা শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা নাকি খুবই কম। কিন্তু প্রশ্ন হলো, 4 দশকে যে দেশ আমেরিকার সীমানায় একটি বুলেটও ছোড়েনি, সেই কিউবা রাতারাতি কিভাবে ওয়াশিংটনের জন্য হুমকি হয়ে উঠল? কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগোয়েজ এই অভিযোগকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তার স্পষ্ট দাবি, রুবিও মূলত কিউবার বিরুদ্ধে একটি সামরিক আগ্রাসন উস্কে দেওয়ার চেষ্টা করছেন। এক নিষ্ঠুর ও পরিকল্পিত উপায়ে শান্ত এই দ্বীপ রাষ্ট্রটিকে ধ্বংস করতে চায় ট্রাম্প প্রশাসন। কিউবাকে কোণঠাসা করতে আমেরিকা এবার বেছে নিয়েছে 28 বছর পুরনো এক ইস্যু। 1996 সালে দুটি মার্কিন বিমান ভূপাতিতের অভিযোগে কিউবার সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট 94 বছর বয়সী রাউল কাস্ট্রোর বিরুদ্ধে মায়ামির আদালতে হত্যার মামলা ঠুকে দিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ। ট্রাম্পের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্চ হুঙ্কার দিয়ে বলেছেন, রাউল কাস্ট্রোকে নাকি মার্কিন আদালতে হাজির হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অবৈধ উপায়ে আটক করার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি আরেকটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নির্লজ্জ ষড়যন্ত্র। সাংবাদিকরা যখন রুবিওকে জিজ্ঞেস করেন কিভাবে একজন স্বাধীন দেশের সাবেক রাষ্ট্রপ্রধানকে আমেরিকা ধরে আনবে, রুবিও দম্ভের সাথে জবাব দেন, পরিকল্পনা গোপনীয় থাকবে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত করাই যায় ওয়াশিংটনের একমাত্র নীতি। মুখে মানবিকতার বুলি আড়ালেও ট্রাম্প প্রশাসন কিউবার উপর এমন এক অর্থনৈতিক ও তেল অবরোধ চাপিয়ে দিয়েছে, যা দেশটির সাধারণ মানুষকে তীব্র খাদ্য ও বিদ্যুৎ সংকটে ফেলেছে। আর এই চরম সংকটের সুযোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র বলে উপহাস করছেন। তবে আমেরিকার এই জবরদস্তিমূলক নীতি এবার আর মুখ বুজে মেনে নিচ্ছে না বিশ্ব। ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই অভ্যন্তরীণ রাজনীতি বা কোনো বড় আন্তর্জাতিক ফ্রন্টে মুখ থুবড়ে পড়ে, তখনই তারা মনোযোগ ঘোরাতে কোনো অপেক্ষাকৃত দুর্বল ও শান্তিপ্রিয় দেশকে টার্গেট করে। ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সুবিধা করতে না পেরে ট্রাম্প প্রশাসন কি তবে এবার ঘরের কাছে ক্যারিবীয় সাগরে যুদ্ধের নতুন আগুন জ্বালাতে চাইছে? উত্তরটা হয়তো সময়ের হাতেই আছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।